আজকে আমরা করব মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর আমাদের ক্লাস 6 থেকে ও যত উপরের যত ক্লাস আছে সব ক্লাসের মধ্যে আমাদের মিডল টার্মটা বা মিডল ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ। মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যে কোনো একটা বললেই চলে, মানে দুইটাই বলা যায় আর কি। তো আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমরা বুঝবো কীভাবে যে এখানে মিডল টার্ম যাবে। তা আমাদের একটা দেওয়া থাকবে, একটা সিস্টেম থাকবে যে এভাবে থাকলে আমরা বুঝবো যে এখানে মিডল টার্ম যাবে। যেমন প্রথমে যদি আমরা দেখি এখানে আছে এক্স স্কোয়ার, তারপর আছে কি মাইনাস এক্স, তারপর -12, তারপর এক্স নাই, মানে এক্স প্রথমে আছে, এক্স স্কোয়ার আছে প্রথমে, তারপর আছে এক্স একটা 1, তারপর কি এক্স নাই। এভাবে যদি আমাদের পর্যায়ক্রমে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে মিডল টার্ম যাচ্ছে। আর মিডল টার্মের আমরা পর্যায়ে 2 থেকে 3টা পর্ব দিয়ে থাকবো যে এগুলো করলে ইনশাল্লাহ মিডল টার্ম সবারই ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখলে প্রায় 90% মিডল টার্ম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, তার মিডল টার্ম করার আমাদের মানে নিয়মটা কি, আমাদের এই যে শেষে যে 12 আছে এই 12টার গুণনীয়ক বার করতে হবে। এমনভাবে 12টাকে ভাঙাইতে হবে যাতে মাইনাসের এক্স, মাঝখানে যে এক্স আছে প্লাস অথবা মাইনাস করে মাইনাসের এক্স বানাইতে হবে, এবং গুণ অথবা বিয়োগ করে শেষেটা বানাইতে হবে। মানে যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানে যে এক্সটা আছে যোগ অথবা বিয়োগ করে সেই এক্সটা বানাইতে হবে, আর যে শেষে যে 12টা আছে সেই 12টা আমাদের গুণ অথবা ভাগ করে বানাইতে হবে। তো আমরা সমাধানটা করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 = 0। এখন আমরা সমাধান নিই। আমরা কি বলছি, এই যে মাঝখানে যে এক্সটা আছে যে যোগ অথবা বিয়োগ করে আমাদের এই 12টারে এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমরা যোগ অথবা বিয়োগ করে এক্স বানাইতে পারি এবং গুণ অথবা ভাগ করে শেষের এই 12 বানাইতে পারি। তো আমরা কি করব, 12 শেষে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার গুণনীয়ক বের করব। তাহলে 12 গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে স্যারে রাফ লিখলাম, রাফ। সেটা রাফ লেখার পর আমরা লিখি 12, তো মানে 12 কত দ্বারা ভাগ করা যায়, 1 × 12, 12 2 6 2 12, 12 6 ভাগ করুন যা, 2 ভাগ করুন যা করা যায়। তারপর 3 12 ভাগ করা যায়, 3 4 3 ভাগ করা যায়, 4 ভাগ করা, 3 4 12, মানে 12 গুণনীয়কটা বের করলাম, 3 4 12। আর কোন সংখ্যা দ্বারা 12 ভাগ করা যায় না, অথবা আমাদের 12 গুণনীয়কগুলো আসছে। তাহলে আমরা দেখবো যে কোনটা গুণ করলে অথবা করলে মানে এই 12টা হয়। যেমন আমরা যদি এখানে প্রথমটা নিই, প্রথমটা যদি আমরা গুণ করি 12কে 12, শেষের 12টা হইতেছে, কিন্তু 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হইতেছে 11, তো আমাদের মাঝখানে আছে শুধু এক্স। আর যদি 12-র সাথে 1 যোগ করি তাহলে আমাদের কি হইতেছে 13, তাহলে আমাদের মাঝখানে কি আছে শুধু এক্স। তাহলে আমরা যদি দেখি দ্বিতীয়টা দেখি 6 × 2, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি 6 2 12 হয়, মাঝখানে শেষে ঠিক আছে আমাদের গুণ করলে 12 হইতেছে, কিন্তু আমাদের মাঝখানে কি লাগতেছে এক্স। তাহলে আমরা যদি 6-এর সাথে 2 যোগ করি, 6 আর 2 যোগ করলে কত হয় 12, তাহলে আমাদের মাঝখানে লাগে এক্স কিন্তু হইতেছে 12। আর 6 থেকে যদি 2 বিয়োগ করি আমাদের হইতেছে 4, মাঝখানে আমাদের লাগে এক্স। তাহলে আমরা সবার শেষে নিই 3 4 12, গুণ করলে কত হইতেছে 3 4 12। আর যদি বড় সংখ্যা কত হচ্ছে 4, 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত থাকছে 1, 1 মানে তো আমাদের এখানে 1 আছে, মানে কি আমাদের কিন্তু এখানে এক্স, মানে আমরা যদি 4 থেকে 3 বিয়োগ করি, মানে 4টা এক্স থেকে যদি 3টা এক্স বিয়োগ করি তাহলে থাকতেছে কয়টা এক্স, একটা এক্স, অবশ্যই একটা এক্স থাকতেছে। 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকতেছে, এক্সের আগে মানে কোনো সংখ্যা নাই, মানে কি আছে 1 আছে, মনে 1 আছে। তাহলে আমরা নিচেরটা নিতে পারি, নিচেরটা যদি নিই আমরা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। তো আমরা এখানে বড় যেটা থাকবো সেটাকে নিব, বড় কি আছে 4, তাহলে এখানে এখানে 4 দিলাম, মাইনাসের 4 দিলাম 4, কিন্তু আমাদের এই এক্সটা দিতে হবে, আমাদের এই এক্সটা দিতে হবে, মাইনাসের এক্স। তারপর আমরা কি দিলাম, তারপর আমরা দিলাম হচ্ছে প্লাসের 3, মাইনাসের 12 = 0। এখন আমাদের প্রশ্ন হলো যে মাঝখানে এখানে দিলাম মাইনাসের 4x, কিন্তু এখানে প্লাসের 3x কেন দিলাম, এটাই আমাদের প্রশ্ন। যে এখানে মাইনাসের এক্স করে দিলাম, তারপর মাইনাসের 4x দিলাম, তারপর এখানে প্লাসের 3xটা কীভাবে হইলো, বা এখানে মাইনাস প্লাস কীভাবে হইলো সেটা বুঝলাম। সেটা বোঝার জন্য আমাদের কি, এখন আমরা যদি যোগ করি, এই যে আমরা যদি এই যোগটা করি, যেমন এই যে এখানে 4x আছে, এখানে 4x আছে কিসের, মাইনাসের। আমরা যদি সাধারণ গুণ করি তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 4x থেকে 3x যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি হইতেছে শুধু x হইতেছে, কিন্তু আমাদের এখানে প্লাসের x, এখানে আমাদের আছে কি মাইনাসের x, এখানে আমাদের কিন্তু মাইনাসের x আছে। সো আমাদের যেভাবে আমাদের এখানে মাইনাসের x বানাইতে হবে। তাহলে আমরা যদি মাইনাসের x বানাইতে চাই তাহলে আমাদের কিন্তু এখানে যদি 4x দেখি, আমরা 4xটা যদি আমরা মাইনাসের দিই
ফোর এক্সটা যদি আমরা মাইনাসের দিই, তারপর যদি আমরা প্লাসের থ্রি এক্সটা দিই, তাহলে আমাদের কী হইতেছে? তাহলে আমাদের হইতেছে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস। তাহলে বড় সংখ্যাতে ছোটো সংখ্যাটা আমরা বিয়োগ করবো। 4টা এক্সের যদি আমরা 3টা এক্স বিয়োগ করি, তাহলে আমাদের থাকতেছে কত? শুধু এক্স থাকতেছে। তারপর আমাদের বিয়োগ করার পরে বড় সংখ্যা কী আছে? 4x নাকি 3x? অবশ্যই আমাদের 4xটা বড়। তাহলে 4x এর আগে আছে মাইনাস, তাহলে আমাদের মাইনাসের এক্স দিলাম। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের কী হচ্ছে? এক্স মাইনাসের এক্স বানানো লাগতেছে। তাহলে আমরা যদি 4x থেকে প্লাসের 3x বিয়োগ করি, তাহলে আমাদের কী হইতেছে? মাইনাসের এক্স হইতেছে। সেই কারণে আমরা প্লাসের 3x দিছি। আর এখানে মাইনাস আছে, মাইনাস আর 12 12। এই লাইনটি আমাদের মিডল টার্মের। এই লাইনটা বুঝতে পারলে আমাদের সব কিছু কভার ইনশাল্লাহ। তারপর এখানে আমরা কমন নেব। এখানে আমরা কমন নেব দুইটাতে কমন নেব। যেমন প্রথমে আমরা যদি এক্স স্কোয়ার, তারপর যদি দেখি 4x, তাহলে আমাদের এখানে 4x, এখানে এক্স স্কোয়ার। এখান থেকে আমরা ছোটোটা কমন নেব। ছোটো কী আছে? আমরা যদি দেখতেছি প্রথমে কী আছে? এক্স স্কোয়ার, তারপর শেষে কী আছে? এক্স। তাহলে আমাদের এখানে 4x আছে, কিন্তু এখানে শুধু এক্স স্কোয়ার আছে, এক্সের এক মনে 1 আছে, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই। সংখ্যা যদি থাকতো 2 থাকতো বা 4 থাকতো, তাহলে আমরা কমন নিতাম, কিন্তু আমাদের নাই। তাহলে আমাদের কী নিতে হবে? এখান থেকে ছোটোটা কমন নিতে হবে। আর কমন নেওয়া মানে দুই পাশেই থাকতে হবে। আমার এখানে 4x আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এখানে যদি 4x আছে, এখানে যদি 4x থাকতো, তাহলে আমরা এক্স আর 2 নিতাম কমন, ঠিক আছে? আর যদি আমাদের এখানে আছে শুধু এক্স স্কোয়ার, আর এখানে আছে মাইনাসের 4x, তাহলে আমার দুই পাশে কোনটা আছে? দুই পাশে আমাদের এক্স স্কোয়ার এক্স আছে, এই পাশে এক্স আছে, এই পাশে এক্স আছে। তাহলে আমাদের দেখতে হবে এখন এক্স ছোটো কোনটা, এক্স স্কোয়ার ছোটো না এক্স ছোটো? অবশ্যই আমাদের এক্স ছোটো। তাহলে আমাদের এক্সটা কমন নেব। আর কমন নেওয়া মানে আমরা জানি ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। এখন আমরা করবো এক্সট্রা কমন নিচ্ছি, যেহেতু কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে আমরা এটা মানে ভাগ করবো। ভাগ যদি করি, আমরা যদি এখানে এটা ভাগ করি, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x, যে ভাগ করি আমাদের এক্স উপরে আছে একটা, না এভাবে না, আমরা এভাবেই করবো। এই এক্স এখানে যদি আমরা যদি ভাগ করি এক্স এর এক্স স্কোয়ার, মানে দুইটা এক্স এর যে একটা এক্স জায়গা, তাহলে আমাদের এক্স একটা এক্স থাকতেছে অবশ্যই। এই যে একটা এক্স থাকতেছে, দুইটা এক্স এর যদি একটা এক্স আমাদের জায়গা, তাহলে আমাদের কি থাকতেছে? এই যে যেমন যদি করি উপরে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স, তাহলে আমাদের একটা এক্স কাটা যাইতেছে, থাকতেছে কি একটা এক্স। তাহলে আমরা সেই একটা এক্স লিখবো, এখানে লিখলাম একটা এক্স, তারপর মাইনাস আছে দিলাম, মাইনাসটা দিলাম। তারপর কি আছে? এখানে 4 আছে সাথে, 4 তো আমাদের যেহেতু আমরা ভাগ করতেছি 4x, এখানে যদি 4x মাইনাস, আর যদি নিচে থাকে x, তাহলে আমাদের অবশ্যই x কাটা যাইতেছে, থাকতেছে কি মাইনাসের 4। তাহলে আমরা কি মাইনাসের 4টা নিয়ে নিলাম। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা কি প্লাস আছে, এই উপরে যে প্লাসটা আছে, প্লাসটা নিব, প্লাসটা দিলাম। তারপর প্লাসটা দেওয়ার পরে আমরা কি করব? প্লাসটা দেওয়ার পরে এই যে প্লাসের সাথে যদি 3 আছে, 3 দিলাম। এখানে যদি 4 থাকতো 4 দিতাম, যদি 1 কিছু না থাকতো তাহলে আমরা 1 দিতাম। তাহলে 3 দিলাম। তারপর একটা ব্র্যাকেট দিয়ে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথমে যা পাইছি সেটা আমরা আবার লিখে দেব, এক্স মাইনাস 4 ইকুয়াল 0। এখন আমরা আবার বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এই এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 এই দুইটা থেকে যে কোনো একটা নেব। তাহলে আমরা একটা এক্স মাইনাস 4 নিলাম, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 নেওয়ার পর তারপর আমাদের এই যে এক্সটা আছে, এক্সটা নেব, এক্স প্লাস কী আছে 3, প্লাসের 3 আছে, প্লাসের 3 ইকুয়াল 0। এখন আমাদের দুইটা ভাগ করতে হবে। যেমন এক্স আমাদের এখানে দেখতেছে গুণ, মানে এক্স মাইনাস 4 সমানও কিন্তু আমাদের 0 আছে, আবার এক্স প্লাস 3 সমানও 0 আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল কি আছে আমাদের 0। এবার এখানে লিখবো হয় কি এক্স প্লাস 3 সমান 0। এখন আমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া যে এক্স মাইনাস 4 ইকুয়াল 0, আবার এক্স প্লাস 3 সমান 0, এটা তো আমরা বুঝলাম না। আসলে আমরা কিন্তু এখানে এক্স মাইনাস 4 সমান আমাদের 0 হইতেছে, আবার এক্স প্লাস 3 সমানও 0 হইতেছে, ঠিক আছে? আমাদের এক্স মাইনাস 4 সমানও 0 হইতেছে, আবার এক্স প্লাস 3 সমানও 0 হইতেছে। সেই কারণে আমরা বাংলায় লিখলাম এক্স মাইনাস 4 সমান 0, আবার এখানে লিখলাম এক্স প্লাস 3 সমান 0। এখন আমরা এখানে আবার বা দিলাম, এই চিহ্নটা কিন্তু আসলে বারে প্রকাশ করে, আমরা যে বয়াকার বালি সেই বা। তারপর এক্স, এখানে এক্স আছে, আমরা ইকুয়াল দিলাম। আমরা জানি যদি মাইনাসের 4 সমানের বাম পাশে যদি মাইনাসের 4 থাকে, তাহলে সমানের মাইনাসটা যদি সমানের ডান পাশে থাকে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যেমন মাইনাসের 4 আছে সমানের বাম পাশে, তাহলে সমানের ডান পাশে যদি যায়, তাহলে প্লাসের 4 হয়ে যাবে। আর প্লাসটা তো আগে দেওয়া লাগে না, সেটা আমরা জানি। আবার এখানে বাদ দিলাম, তারপর এক্সটা আছে, এক্স লিখলাম। আমরা জানি মানে সংখ্যাগুলো থাকবে সমানের বাম পাশে,
মানে সংখ্যা বলতে ABCD এ থেকে জেড পর্যন্ত যারা আছে সেগুলো থাকবে সমানের বাম পাশে, এবং আর সংখ্যা যেগুলো আছে সেগুলো থাকবে সমানের ডান পাশে। তাহলে আমাদের এক্সটা রাখলাম, তাহলে এক্স একটা সমান দিলাম, তারপর প্লাসের 3। আমরা জানি সমানের বাম পাশে মানে এই পাশে যদি সমানের বাম পাশে যদি প্লাসের 3 থাকে, তাহলে সমানের ডান পাশে গেলে অবশ্যই মাইনাসের 3 হয়ে যায়, মাইনাসের 3 হয়ে গেছে। আর যদি আমরা জানি সমানের বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে ডান পাশে গেলে প্লাস হয়ে যায়, যেমন এই যে -4 আছে, সমানের ডান পাশে গেছে +4 হয়ে গেছে। আর এখানে যদি দেখি +3 আছে, +3 সমানের ওই পাশে গেছে -3 হয়ে গেছে। আর আমাদের উত্তর কিন্তু এক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আমাদের মিডল টার্মের ক্ষেত্রে উত্তর হবে আমাদের যেটা প্লাসের সেটা আমাদের গ্রহণযোগ্য হবে, আর যেটা মাইনাসের সেটা আমাদের উত্তর হবে না। যেমন আমরা এখানে লিখে দেবো ইহা গ্রহণযোগ্য নয়, এটা মাইনাসেরটা গ্রহণযোগ্য না, তাহলে লিখে দেবো ইহা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আর এটা লিখে দেবো ইহা গ্রহণযোগ্য। আজকের আমাদের ক্লাসটা শেষ। আসসালামু আলাইকুম।